5 তারিখে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর তার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে গাউসিয়া মার্কেটে এবং তার আশেপাশের সম্মানিত ব্যবসায়ীদের উপরে অ্যাটাক শুরু হয়। বিভিন্ন জায়গায় বিএনপির নাম ইউজ করতেছে, কোনো জায়গায় তাদের আরও বড় ভাই আছে, এইভাবে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে। আমি আজকে শুধু আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটাই শুধু উল্লেখ করতে চাচ্ছি আপনাদের। 25 তারিখ প্রথমবার সমিতি অফিসে, গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির অফিসে তারা অ্যাটাক করে কমসে কম 100 থেকে 120-25 জন ছেলে ফেলে নিয়ে আসে। আমি ওই সময় আমার দোকানে অবস্থান করতেছিলাম, আমার কিছু কর্মকর্তা সমিতি অফিসে ছিল, আমি অফিসে গেলাম। আমি তাদের সাথে কথা বলার পরে আপনারা কেন আসছেন, কী জন্য আসছেন জিজ্ঞেস করার পর আমাকে আনিস নামে একটা ছেলে, তার পরিচয় জানতে চাইলাম। সে বলল সে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র এবং বিএনপির কোন কমিটিতে সে ছিল। আনিস ব্যবসায়ীদের পাওনা দাওনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি ব্যবসায়ী, আমার সাথে কার পাওনা দাওনা আছে না আছে, আমি ব্যবসায়ী হিসেবে আমার সাপ্লায়ার, আমি কাস্টমার, আমি তাদের সাথে বুঝবো। মার্কেটের এরকম কোনো ব্যাপার হলে সমিতি অফিসে সেটা মিট হয়। তোমরা 100-150 বা 120-30 জন ছেলে ফেলে কেন আসো এবং কী জন্য তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো, সেইটার আগে জবাব দাও, তোমাদের কি রাইট আছে। তখন তারা আমাকে থ্রেট দেওয়া শুরু করলো, এখানে বসা ব্যবসা করতে হলে আমরা যা বলি তা শুনতে হবে। আপনি দেশের প্রেসিডেন্ট হন, গাউসিয়া মার্কেটের প্রেসিডেন্ট হন, সংগঠনের প্রেসিডেন্ট হন, সময় বেশি নেই, 72 ঘন্টা সময় দিলাম। আসলে ওই অবস্থায় তাদের অ্যাক্টিভিটিস, তাদের অ্যাটিটিউড, তাদের বাচনভঙ্গি এবং তাদের স্টাইল দেখে আসলে একজন ব্যবসায়ী হিসেবে আমরা এগুলোতে অভ্যস্ত না। 28 তারিখে তারা আবার অফিসে আক্রমণ করলো। তারা একই কথা বলতে থাকলো যে আপনাকে টাকা দিতে হবে, আপনি এখন আর আপনার কাছে কে টাকা পাবে না পাবে সেটা ম্যাটার না, ম্যাটার হলো আমাদেরকে টাকা দিতে হবে। তো আমি বললাম যে আমার কোনো, তোমরা যাদের নাম বলতেছো তাদের সাথে কোনো লেনা দেনা নেই, পাওনা দেওনা নেই। যদি বাইরের কেউ পাওনা দেওনা থাকে, আমরা ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী নিয়মে যেটা হয় আমরা সেটা করব, তোমরা কি চাও সেটা বলো। তখন তারা বললো, ভাই এখানে ব্যবসা করলে আমাদেরকে টাকা দিতে হবে। তো আমরা বললাম কিসের জন্য টাকা দিব, বলে সেসব বুঝি না, আমরা 16 বছর বাইরে ছিলাম, দূরে ছিলাম, জেলখানায় ছিলাম, অনেক কষ্টে আমরা দিন যাপন করছি, এখন আমাদের সময় আসছে, আমরা ক্ষমতায় আছি, আমরা যেভাবে বলি সেইভাবে আপনাদের চলতে হবে। তখন সে হঠাৎ করে একটা ফোন কাউকে দিয়ে ফোনে আমাকে ধরাই দিল, বললো আপনি ভাইয়ের সাথে কথা বলেন। তার ভাই ওই প্রান্ত থেকে বলল যে আপনি অতি শীঘ্রই তাদের সাথে মিট করেন অথবা আমার কাছে আসেন, আইসা এই ব্যাপার মিট করে যান। কি মিট করব, যে আপনাকে টাকা দিতে হবে, একই কথা। তারা যাওয়ার আগে এটা থ্রেট দিয়ে গেল, আপনি যদি আমাদের কথা না শোনেন, অফিসে আপনার আক্রমণ হয়েছে, অফিসে আমরা আসছি আপনাকে ধরার জন্য, আপনার দোকানে যাব, দোকান তালা মারব, প্রয়োজনে বাসা থেকে উঠিয়ে নেব। তারা ওই পারের ইন্ডিয়ার কারো নাম বলতেছে যে ওই পারের কোনো পার্টিও এখানে জড়িত। 31 তারিখ তারা আবার আমার শোরুমে আসলো। একজন ছেলে আগে এসে আমার সাথে কথা বললো যে আপনাদের এই জামালা দূর করতে হলে আমাদের ভাইয়ের কাছে আপনাকে যেতে হবে, আপনার বাঁচতে হলে, যদি আপনি না যান তাহলে আপনাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হবে। আড্ডা নামে এক রেস্টুরেন্টে জাহিদ নামে একজন আসলো, সে বোধহয় তার বড় ভাই, এরকম পরিচয় করাইলো। জাহিদ বলে, আপনি তো 2 কোটি টাকার উপরে আমাদের চাওয়া, আপনি যেহেতু এখানে আসছেন আমাদের কমসে কম 1.5 কোটি টাকা দিবেন, তবে আপনি জামালা থেকে মুক্তি পাবেন। আমি জিজ্ঞেস করলাম, এই 1.5 কোটি টাকা কেন, কিসের, কাকে দিব, কে পাওনা? উনি কোনো সদুত্তর দিতে পারলেন না, বরং আমাকে থ্রেট দিলেন যে এই টাকা আপনি যদি না দেন প্রয়োজনে আপনার বাসা থেকে উঠিয়ে নেওয়া হবে এবং আপনি পরবর্তীতে কী জামালা পোহাবেন সেটা বোধহয় এখনও চিন্তাই করতে পারেন নাই। মঙ্গলবার দিন দোকান বন্ধ ছিল, সোমবারের ঘটনা, মঙ্গলবার দিন আমি সাহস করে তাও দোকানটা খুললাম, এই জন্য যদি তার কথায় দোকান আমার বন্ধ থাকে তাহলে হয়তো চিরকালই এই দোকান বন্ধ থাকবে। দোকান 4 থেকে 5 ঘন্টা পরে আবার 4টা থেকে 4:30টার দিকে তারা দোকানে কমসে কম 200 থেকে 250 জন লিয়া অ্যাটাক করলো, যার অডিও ভিডিও আমার কাছে রক্ষিত আছে। আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন আমার কথার সাথে প্রত্যেকটা ঘটনার কতটা মিল আছে। আর আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি সাগর রুনি মিলনায়তনে, রিপোর্টার্স মিলনায়তনে আপনাদের সামনে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ওখানেও তারা কিভাবে খবর পেয়ে উল্টা কয়েকশো লোক নিয়ে আমাদের বিরুদ্ধে ওখানে অবস্থান করছে, যাতে আমি এই সাংবাদিক সম্মেলনটা না